বাচ্চাদের খাবারটা যদি রেডি থাকে তাহলে রান্নার কোনো টেনশনই থাকে না। আমার কাছে তো এমনই মনে হয়। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে চিকেন রোস্ট তৈরি করব। আশা করছি ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি ভালো লাগবে। তো শুরুতে আমি এইখানে চিকেনগুলো ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। প্রায় 60%-এর মতো ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু রোস্টের স্বাদ অনেক বেশি ভালো হয়। আমি এইখানে আজকে 18 পিস রোস্ট করে নিব। তো ভাজা শেষে ওই একই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো অবশ্যই পারফেক্টভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পুড়ে গেলে তিতা হয়ে যাবে। তো একই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সামান্য জিরা বাটা, জয়ফল জয়ত্রী পোস্তদানা বাটা, আর দিয়ে দিয়েছি এইখানে 3 ধরনের বাদাম বাটা, সামান্য মরিচ গুঁড়া রঙের জন্য, আর একটু করে ধনিয়ার গুঁড়া। আসলে একদম পারফেক্ট মাপ সহ অনেক রেসিপি আমার একই নামে একটি চ্যানেল আর এই পেজে দেওয়া আছে। যদি আপনাদের ফুল রেসিপি ডিটেলসে দেখতে ইচ্ছা করে তাহলে ওই রেসিপিগুলো দেখবেন। তো আমি যে বাটির মধ্যে মশলা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আসলে পাটায় বাটা মশলা ফেলে দিতে মায়া লাগে, এই জন্য বাটিটা ধুয়ে দিলাম। তো এইদিকে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো একটু। এখন মশলা খুব ভালোভাবে ভুনে নিব। মশলা যত ভালোভাবে ভুনে নেওয়া যাবে রোস্ট কিন্তু ততই মজা হবে। আর ভুনে নেওয়ার সময় অবশ্যই এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন লিকুইড দুধ ব্যবহার করতে। মোট কথা আমি রোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পানি ব্যবহার করি না, পানির পরিবর্তে দুধ দিয়ে থাকি, লিকুইড দুধটা। তো এখানে যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে চাইলে লবণটা দেখতে পারেন। লবণের টেস্ট, চিনির টেস্ট মশলার মধ্যে দেখে নিলে সবচেয়ে ভালো হয়। তো ভুনে নেওয়া হয়ে গেলে এখানে আমি আধা কাপ গুঁড়া দুধ নিয়েছি, তার মধ্যে 1 কাপ পানি দিয়ে গুলিয়ে সিদ্ধর জন্য দিয়ে দিব। এই যে, তো আর এখানে আমি চুলার আঁচটা কম করে দিয়ে তারপরে দেখা যায় যে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। যদি কেউ আমার মতো এরকম কড়াইয়ের মধ্যে রান্না করেন তাহলে অবশ্যই এই 15 থেকে 20 মিনিট যে সময়, এটা আমরা পোলাও যেমন দমে দেই তাওয়ার উপরে, ওরকম করে একটি তাওয়ার উপরে কড়াইটা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন হাঁড়ির নিচে একটুও লেগে যাবে না। অনেক সময় দেখা যায় যে বাদাম দিয়ে দিলে হাঁড়ির নিচে লেগে যায়, তো যখন আপনি একটি তাওয়ার উপরে দিবেন তখন কিন্তু লেগে যাবে না। তো আমি সিদ্ধ হওয়ার পরে এই যে তাওয়া থেকে নামিয়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা একদম কমিয়ে নিব। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এইখানে অবশ্যই একদিন আপনারা চেষ্টা করবেন তাওয়ার উপরে দিয়ে চিকেন রোস্টটা করার জন্য, দেখবেন ভিতর থেকে কতটা পারফেক্ট এবং জুসিনেস থাকে। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, 5-7 মিনিট জাল করেছি। কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে যে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। একই নামে একটি ইউটিউব চ্যানেল আছে, ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।